হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এইচএম এক্সামস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য আজকে আমি ভিডিওতে নিয়ে এসেছি ইংলিশ বা ইংরেজি যে আমি সেটগুলো এর আগেও আপনাদের কাছে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপলোড করেছি। আপনারা হয়তো নিশ্চয়ই সেই ভিডিও দেখেছেন। আর যদি কেউ আমার চ্যানেলে এই ভিডিও নতুন দেখে থাকেন বা প্রথমবারের জন্য আমার এই চ্যানেলটি ভিজিট করেন, তাহলে আমি অনুরোধ করব আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। আর আপনাদের মতনই আপনাদের কোনো কলিগ যদি এই পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে তাদের কাছেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর একটা অনুরোধ রইল, আমার চ্যানেলে আমার এই ভিডিও পাশাপাশি অন্যান্য যে ভিডিওগুলো আপলোড করেছি আপনারা সবগুলো দেখেছেন কিনা জানি না। যদি না দেখে থাকেন আমি অনুরোধ করব বাকি ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তাহলে আজকের জন্য আমি নিয়ে এসেছি এই ভিডিওতে ইংলিশ সেট 40। তাহলে এর আগের সেটগুলো নিশ্চয়ই আপনারা দেখবেন, আর দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তাহলে চলুন দেখে নিই আজকে এই ভিডিওতে এই পার্টে বা এই সাইডে দেখি কি কি প্রশ্ন আছে আপনাদের জন্য। দেখুন, কোশ্চেন নাম্বার 1, ডিউরিং হার অডিশন দ্য মেম্বার্স অফ হার ফ্যামিলি ওয়ার ইন ফুল ফোর্স। এখানে দেখুন ইন ফুল ফোর্স এই অংশটিতে আন্ডারলাইন করা আছে, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। এখানে প্রশ্ন আছে দিস মিন্স অপশন এ দে ওয়ার অল প্রেজেন্ট দেয়ার, অপশন বি কি লেখা আছে দেখুন দে ওয়ার মাচ এক্সাইটেড, অপশন সি দে ফুলি সাপোর্টেড হার, আর অপশন ডি লেখা আছে দে ওয়ার এগেইনস্ট হার। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন কোনটা হবে? এখানে দেখো আন্ডারলাইন আছে ইন ফুল ফোর্স, তাহলে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন দে ওয়ার অল প্রেজেন্ট দেয়ার। আমরা অপশন এ তে দাগ দেব। দেখে নেব 2 নম্বর বা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখুন, দ্য সিনোনিম অফ প্রভিডেন্ট ইজ। তাহলে সিনোনিম অফ প্রভিডেন্ট এই শব্দটার সিনোনিম কি? আমাদের জন্য প্রথম অপশন এ কেয়ারফুল এন্ড সেন্সিবল ফর দ্য ফিউচার, অপশন বি প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার, আর অপশন সি ফ্রুগাল, অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে যে চারটে অপশনস আছে আমাদের প্রভিডেন্ট শব্দটার সিনোনিম বা সমার্থক শব্দ খুঁজে বার করতে হবে। তাহলে সঠিক অপশন হবে অপশন ডি। এবার দেখে নেব পরবর্তী প্রশ্নগুলো কি আছে। তাহলে দেখে নিই এরপরে পরবর্তী প্রশ্নগুলো কি আছে। দেখুন কোশ্চেন নাম্বার 3, থার্ড কোশ্চেন কি আছে, আ লাইট ফ্রিভোলাস কনভারসেশন ইজ কল্ড। অপশন এ ইউথ্যানাসিয়া, অপশন বি ইউফোরিয়া, অপশন সি পার্সিফ্লেজ এন্ড অপশন ডি ডায়ালগ। তাহলে a light frivolous conversation is called, কোনটা সঠিক হবে? আমরা জানি ইউথ্যানাসিয়া। ইউথ্যানাসিয়া আমরা বলতে পারি মার্সি কিলিং, অর্থাৎ কেউ খুব যন্ত্রণা পাচ্ছে তাকে ডেলিবারেট কিলিং, তাকে মেরে ফেলা, এটাকে আমরা যেমন জানি আদারওয়াইজ নোন অ্যাজ মার্সি কিলিং। সেরকমই ইউথ্যানাসিয়া একটা আমরা সিনোনিম পাচ্ছি। আবার ইউফোরিয়া মিন্স a strong feeling of happiness, সেই রকম কিছু। কিন্তু ডায়ালগ শব্দটা আমরা দুজন ব্যক্তির মধ্যে কোনো কথোপকথন, যেটাকে আমরা সাধারণভাবে কথোপকথন বুঝি বা কথাবার্তা যাই বলি না কেন, কিন্তু এই যে পার্সিফ্লেজ যেটা অপশন সি আছে, এই পার্সিফ্লেজ মানেই কিন্তু আর লাইট ফ্রিভোলাস কনভারসেশন। তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন সি। আমরা অপশন সি তে দাগ দেব। পরবর্তী কোশ্চেন 4। তাহলে ফোর্থ কোশ্চেন কি আছে দেখুন, দি অ্যান্টোনিম অফ স্পাইটফুল ইজ। স্পাইটফুল শব্দটার অ্যান্টোনিম মানে বিপরীত কি হবে? দেখুন এখানে কি লেখা আছে, অপশন এ বিনাইন লেখা আছে, অপশন সি বিনাইনেন্ট, অপশন বি আছে বিনাইনেন্ট এন্ড অপশন সি আছে ম্যালিসাস, আর অপশন ডি আছে বোথ এ এন্ড বি। তাহলে স্পাইটফুল এটার অ্যান্টোনিম কি হবে? তাহলে যে চারটি অপশন আছে এ বি সি ডি, তার মধ্যে অপশন ডি হবে সঠিক। তার কারণ এখানে বোথ এ যেখানে লেখা আছে বিনাইন এবং বি যেখানে লেখা আছে বিনাইনেন্ট,
দুটোই কিন্তু বিপরীত শব্দ, আর ম্যালিশাস কিন্তু একটা সিনোনিম। তাই আমাদের জন্য সঠিক অপশন ডি। এবার চলে যাব নেক্সট কোশ্চেন ফিফথ কোশ্চেন কি আছে দেখুন, দেয়ার ওয়াজ নো সাউন্ড, নো মুভমেন্ট অল অ্যারাউন্ড and everything seemed as still as। তাহলে এখানে as still as, এই as still as আছে দেখুন, এখানে শূন্যস্থান আছে। তাহলে অপশন এ কি লেখা আছে, ডেট লেখা আছে, অপশন বি কি লেখা আছে, গ্রেভ লেখা আছে, আর অপশন সি লেখা স্ট্যাচু লেখা আছে, আর অপশন ডি লেখা আছে অল। তাহলে এখানে কোন শব্দটা, অপশন গুলোর মধ্যে কোনটা সঠিক হবে, যেখানে আমরা লিখতে পারি as still as something। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে ডি, কারণ ডেথ, গ্রেভ এন্ড স্ট্যাচু তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাই আমাদের জন্য সঠিক অপশন ডি। চলে যাব নেক্সট কোশ্চেন সিক্সথ, ফাইন্ড দি অড পেয়ার। তাহলে এখানে অড পেয়ার আমাদের খুঁজে বার করতে হবে, যেটাকে বলা হয় মিল নেই, এরকম অমিল কিছু জোড় বের করতে হবে। অপশন এ তে কি লেখা আছে দেখুন, ম্যান আছে কি ম্যানিকিন, অপশন বি কি লেখা আছে দেখুন, মোড আছে মডেল, অপশন সি লেখা আছে মাউথ মাজেল, অপশন ডি লেখা আছে নোজ নয়েজি। তাহলে আমাদের অড পেয়ার খুঁজে বার করতে হবে, মিল নেই এরকম জোড় খুঁজে বার করতে হবে। তাহলে চারটি অপশনের মধ্যে সেই মিল নেই এমন জোড় বা পেয়ার কোনটা, সেটা কিন্তু দেখুন এই যে নোজ আর নয়েজি। কেন, প্রত্যেকটা দেখুন ডিমিনিটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, মানে সংক্ষিপ্ত রূপ, কিন্তু এই ডি তে নোজ এর কিন্তু সংক্ষিপ্ত রূপ নয়েজি নয়, এটা অ্যাডজেক্টিভ। কারণ এই নোজ এর সংক্ষিপ্ত কি হবে, নাজাল। তাহলে অপশন এটা ভুল আছে, মানে এটা অড পেয়ার আছে, এটা মিল নেই। তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। এবার চলুন পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই কি আছে। এবার দেখে নিয়ে যাক পরবর্তী প্রশ্নগুলো কি আছে। দেখুন কোশ্চেন নাম্বার 7, I want the same pain as you did, এখানে লেখা আছে as you took yesterday। তাহলে I want the same pain as you took yesterday, এখানে এই as শব্দটি as is, আমাদের জন্য চারটি অপশন আছে। এই as শব্দটা কি, অপশন এ pronoun, অপশন বি adverb, অপশন সি conjunctions and অপশন ডি noun। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক হবে, as। এই বাক্যে as শব্দটা কি, তাহলে এখানে চারটি অপশনের মধ্যে আমাদের সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন pronoun। তাহলে আমরা অপশন এ তে দাগ দেব। এবার দেখব পরবর্তী কোশ্চেন 8 কোশ্চেন কি আছে দেখুন, he is thankful dash is boss, এখানে শূন্যস্থান আছে এবং আমাদের অপশনে দেখতে পাচ্ছি চারটি প্রিপোজিশন আছে, অপশন এ টু, অপশন বি ফর, অপশন সি উইথ এন্ড অপশন ডি বাই। তাহলে সঠিক কোনটা হবে, সঠিক অপশন হবে থ্যাঙ্কফুল টু হিজ বস, অপশন এ হবে সঠিক। চলে যাব নেক্সট কোশ্চেন 9th কোশ্চেন কি আছে দেখুন, মাই ড্রিম টু হেল্প দি পোর হ্যাজ বিন সিন্স চাইল্ডহুড নো এরর। এই প্রশ্নটা কি রকম আছে আপনারা সবাই বুঝতেই পাচ্ছেন, এটা এরর কারেকশন আছে। এখানে দেখুন চারটি পার্ট আছে, পার্ট এ, পার্ট বি, সি এবং ডি। কোথাও যদি গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে তাহলে উত্তর হবে পার্ট ডি। তাহলে দেখে নেব প্রশ্নটি বা সেন্টেন্সটি কি আছে, মাই ড্রিম টু হেল্প দি পোর হ্যাজ বিন সিন্স চাইল্ডহুড। এখানে কোথায় ভুল আছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। ভুল আছে দেখুন, ভুল আছে কোথায় আছে, ভুল আছে দেখুন এই পার্ট বি। কেন ভুল আছে দেখুন, এই যে ড্রিম শব্দটা আছে, এই ড্রিমের সাথে কিন্তু আমরা জানি যে একটা অফ বসে, আর অফ প্লাস কি বসে, অফ প্লাস আইএনজি ভি, তাই না, আইএনজি ভি। তাহলে এখানে দেখুন টু আছে, এখানে দেখুন হেল্প আছে, তাহলে অফ হেল্পিং হতো। তাহলে এই অংশটি যেহেতু বি পার্টে পড়ে গেছে তাই বি পার্ট ভুল আছে এবং বি পার্ট আমাদের সঠিক উত্তর হবে বা বেছে নিতে হবে। চলে যাব নেক্সট কোশ্চেন 10 কি আছে দেখুন, ইট ইজ ডিফিকাল্ট টু সে why she leaves the place in a hurry। এই যে why she leaves the place in a hurry, এখান থেকে প্রশ্ন করা হয়েছে দেখুন, the underlined is, এই অংশটাকে কি বলবো আমরা ইন গ্রামাটিক্যাল টার্ম,
অপশন এ লেখা আছে দেখুন সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, অপশন বি লেখা আছে সাব অ্যাডভার্ব ক্লজ মানে সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ, অপশন সি লেখা আছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ, আর অপশন ডি লেখা আছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে যে চারটে অপশন আছে আমাদের জন্য, অপশন এ তে আছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, অপশন বি আছে সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ, অপশন সি আছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ এন্ড অপশন ডি আছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে কোনটি সঠিক হবে? এখানে সঠিক হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন সাবঅর্ডিনেট নাউন ক্লজ। আমরা অপশন সি তে দাগ দেব। তাহলে এই ভিডিওতে এই সেটে আমি যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের কাজে লাগবে, আপনাদের প্রিপারেশনে এই ছোট্ট ভিডিওটি কাজে লাগবে। এবং আপনারা যদি প্রথমবারের জন্য এই চ্যানেলে এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। আবার যখন আরেকটা ভিডিও আমি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত।